রান্নাবান্নার ছোট্ট ব্লগ। আজকে রান্না হবে কচুরলতি। কচুরলতি কোটা মোটামুটি শেষ। এখন শুরু হবে রান্নার বাকি কার্যক্রম। ডাল সেদ্ধ দেওয়া হয়েছে ভর্তা তৈরি করার জন্য। নারিকেল একটা ছিলে নিতে আসি, কচুরলতিতে নারিকেলটা দেওয়া হবে। এইভাবে আপনারা কচুরলতি রান্না করে খাইছেন কিনা অবশ্যই জানাইবেন। নারিকেল ছেলা শেষ, এখন নারিকেলটা ফাড়াইতে হইবে। আমাদের এই কচুরলতি রান্না করতে নারিকেল দরকার পড়বে অর্ধেকটা। এই নারকেল দিয়ে কচুরলতি যদি আপনি খান, আপনার মুখে স্বাদ লেগে থাকবে। আমরা যেভাবে রান্না করতেছি এইভাবে একদিন রান্না করে খাইয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। তো মোটামুটি সব ব্যবস্থা করা হয়ে গেছে, এখন রান্না করা শুরু করে দেবো। তার আগে আমাদের দরকার নারকেলটা সুন্দরভাবে কোড়াই নিতে হইবে। এই নারকেলটা সুন্দরভাবে কোড়াইতেছি, কোড়ানো শেষ। এখন এই নারকেলটা সুন্দরভাবে পাড়া পুঁতায় বাটতে নিতে হইবে, সুন্দর মতন করে মিনি মিনি করে বাটতে হইবে। এর সাথে দরকার পড়বে চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাথে স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা। এরপরে দরকার বোম্বাই মরিচ, যদি থাকে দিয়ে, না থাকলে কাঁচামরিচ দিন। এর সাথে আমাদের এই পাশে শুরু হয়ে গেছে ভাত রান্না, তাও মোটামুটি শেষের পথে। এরপরে চুলা ধরাই দিছি। এখন আমরা শুরু করে দেব কচুরলতি রান্না করা। আমরা যদি সরষের তেল খাই তাই সরষের তেল দিছি, আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। যদি সয়াবিন তেল খাইবেন না, এটা ভালো না। পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজের সাথে কাঁচামরিচ আর হয়েছে যে রসুন। নারিকেল কোড়াইয়ে যে বাইটটা তুইছিলাম, এই বাটা নারিকেলটা দিয়ে দিছি। এরপরে চিংড়ি মাছ দিয়ে দিলাম সুন্দরভাবে, একটু পানি দিয়ে ভালোভাবে কষাই তৈরি, এবং মোটামুটি যতক্ষণে লাল লাল না হয়ে যায় ততক্ষণ কষাবেন। এরপরে হলুদ দিয়ে দেবেন স্বাদ মতো, যেদূর খাইতেন হেদূর। এরপরে দিয়ে দেবেন মরিচের গুঁড়া স্বাদ মতো, যতটুকু আপনাকে লাগে। ধরাবান্ধা নিয়ম নাই, আপনারা যেদূর মন চায় হেদূর দিন। আবার বেশি করে দিয়ে রান্না খারাপ করে কই না যে ভালো হয়নি। আমরা আন্দাজ মতো দিয়েছি, আমরা যেরকম খাই সেরকমের। এরপর লতি দিয়ে দিছি, হালকা আছে সুন্দর মতন করে ডাক্কে দিয়ে মোটামুটি 15-20 মিনিট রান্না করতে হবে। বেশি জাল জ্বালাই দেবেন না, হেলে আবার পুড়ে যাবে। এরপরে আমরা এদিকে ভর্তা রান্না করার জন্য, ভর্তা বানানোর জন্য পাড়া পুতা নিয়ে মায়না মেয়ে গেছে। ডাইলের ভর্তা বানানোর জন্য ডাইল সুন্দর মতন করে বাইটে নিতে আসি। এইদিকে শশা আর জাম্বুরা কাইটে রাখছি, চিন্তা করলাম অনেক কাজ বাজ হয়েছে, একটু খাইয়ে নিই। এইদিকে হয়ে গেছে আমাদের সেই লতির রান্না। এখন দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। এইভাবে আপনারা খাই দেখেন, সেই লেভেলের স্বাদ হয়। ভর্তা তৈরির জন্য রেডি হয়ে গেছে আমাদের, ওই ডালগুলো বাটা হয়ে গেছে। এর সাথে কাঁচা মরিচ, সাথে একটু বোম্বাই মরিচ। এরপরে দিতে হবে তৈল। আমাদের এই জায়গায় আমের আচারের তৈল ছিল, সেই আচারের তৈলটা দিচ্ছি। আপনারা যদি দিতে পারেন তাহলে খুবই ভালো হবে, যদি না থাকে তাহলে কী করবেন, করো তেল দিয়ে দিন, হ্যাঁ ভালো লাগবে। তো মোটামুটি ভর্তা বানানো শেষ, লতি রান্না করা শেষ। এখন ডিএপি ডায়েটের জন্য সালাদ তৈরি করবো। ডিএপি ডায়েট কি, এটা যদি না জানেন নেটে সার্চ দিন। সংক্ষেপে এসে যাইয়া আমরা ভাত খাওয়ার আগে বা যে কোনো খাবারের আগে, দুপুরে বা রাত্রে খাবার আগে একটা সালাদ খাই। মোটামুটি 300 থেকে 400 গ্রামের মতো। এটা খাওয়া খুবই ভালো। আর এই সালাদটা তৈরি করার জন্য আপনার যে যে জিনিসগুলো দরকার পড়বে সেগুলো আপনি যা খান, শশা, গাজর, টমেটো। আমরা যদি এগুলো পাইনি, তাই আমরা যা পাইছি ওগুলো দিয়ে সালাদটা বানাইছি। মোটামুটি আমাদের সব রেডি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আপনাদের সবাইকে দাওয়াত, আইতে পারলে আন, না হইলে নিজেরা বানাই খান।